মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। যেরকম ঠিক কিনা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, একটি নেকি পড়লে মা গো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। যেরকম ঠিক কিনা? পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটা মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। যেরকম ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? রোজ নামাজে তোমার ছেলে চোখের পানি ফেলে, রোজ নামাজে তোমার ছেলে চোখের পানি ফেলে, রাব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে, রাব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। আমাদের ছেলেরা বিদেশে যায়, পাসপোর্ট আছে, ভিসা আছে, ভিসার মেয়াদ যখন শেষ হয় স্বদেশে চলে আসতে হয়। ঠিক কিনা? বিদেশ কেন যা? বৈশা বৈশা খাওয়ার জন্য না, রুজি করার জন্য? বিদেশ থেকে ইনকাম করে স্বদেশে মা বাবার কাছে পাঠাবে। মা বাপ টাকা পয়সা দিয়া জমি কিনবে, দোকান কিনবে, বাড়ি করবে, ঘর করবে। ছেলে আসার সময় বিয়ে শাদির জন্য যা যা দরকার সব নিয়ে আসে। আমি 10 বছর বিদেশ করেছি, 15 বছর বিদেশ করেছি। এখন বাকি জীবন আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো, আরামে থাকবো। ঠিক কিনা? ব্যাংক ব্যালেন্স করে চলে আসলেন। বিদেশ কেউ চিরকাল থাকে না রে বন্ধু, ভিসার মেয়াদ শেষ হইলে দেশে চলে আসতে হয়। আল্লাহ বলে, বান্দা রে আমি তোদেরকে বিদেশ পাঠাইলাম, দুনিয়া নামে বিদেশ পাঠাইলাম রোজগার করার জন্য, ইনকাম করার জন্য। ও বান্দা, তুই যখন দুনিয়াতে ইনকাম করবি, আমি আল্লাহ জান্নাতে তোর জন্য বাড়ি বানাবো। আমি আল্লাহ জান্নাতে নিজে আমি আল্লাহ হুরের সঙ্গে বিয়ে পড়াবো। সরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা দুনিয়াতে বিয়ে করলে মসজিদের ইমাম সাহেব বিয়ে পড়ায়, কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আমার আল্লাহ নিজে জান্নাতীকে বিয়ে পড়াবেন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ কও বান্দা রে, এই দুনিয়াতে তুই বিদেশ করতে গেছ, ও বান্দা যেমনি ভাবে বিদেশ থেকে ইনকাম করে স্বদেশে পাঠাইলে মা বাপ তোর জন্য বাড়ি গাড়ি সুন্দর বিল্ডিং বানা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে বাড়ি গাড়ি বানাই। যখন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কালামে হাকিমে বলেন, ওয়া তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আযামা আজরা। আল্লাহ বলে, বান্দা তুই তো বর্তমানে বিদেশ আছো, বিদেশ থেকে তুই ইনকাম পাঠা। সুবহানাল্লাহ বলে। কে বলছেন? ওয়া তুকাদ্দিমু লিআনফুসিকুম। বান্দারে বিদেশ আছো, বিদেশের তোর ভিসার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে। বান্দা সুখে থাকার জন্য তুই পাঠাইয়া দে, আগেই পাঠাইয়া দে। এ বান্দা, যদি দুনিয়াতে তুমি বিদেশ করিয়া ইনকাম না করো, মরার পরে কবরে শান্তি পাইবা না। বান্দা দুনিয়াতে ইনকাম করে যদি কবরে পাঠাও, কবরে যাওয়ার পরে দেখবা তোমার কবরটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ।
আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলে উম্মত রে, কবরের বাড়িটা কার জন্য বেহেশতের বাগান হবে, কার জন্য জাহান্নামের আগুন হবে, ঠিক কিনা? এবং না সৌদি আরব যাইয়া, মালয়েশিয়া যাইয়া, আমেরিকা লন্ডন যাইয়া ইনকাম করলে যেমন স্বদেশে বাড়ি সুন্দর হয়, না করলে বিশার মেয়াদ শেষ হয়ে গেলে কানতে কানতে বাড়িতে আসতে হয়। আমি যে বাড়িতে যাব, আমি কি নিয়ে যাব? আমার ছেলে বলবে আব্বা আমার জন্য তুমি কি আনছো? বিবি বলবে স্বামী গো কি এনেছো আমার জন্য? মা বলবে ছেলে তুমি কি আনছো আমার জন্য? এই মুখ আমি কেমনে দেখামো? বিশাল মিয়া শেষ হইলে কান্না ছাড়া আর কিছুই নাই। আর যেই ছেলেটা মোটা অঙ্কে রুজি করে স্বদেশে 10 বছর পরে রওনা, তার চেহারাতে হাসি আর খুশি, ঠিক কিনা? এতদিন পরে বিদেশ যাচ্ছি, আমার আব্বার সাথে, আম্মার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, এদের সাথেই আমার দেখা হবে। এরা সবাই আমাকে স্বাগত জানাবে। ঠিক তেমনি ভাবে রে ভাই, দুনিয়ার বিদেশ আইছি রে ভাই, আমি যদি বিদেশের বাড়িতে ইনকাম করি, ফেরেশতারা আমাকে স্বাগত জানাবে। আমরা দেশের ছেলেরা এয়ারপোর্ট গাড়ি নিয়ে আনিনি। বিবি সাহেব যা, শালা শালি যা, মা বাপ যা স্বাগত জানায় আনে। ঠিক তেমনি ভাবে মালাকুল মউত আজরাইল সুন্দর একটা যুবকের সুরত ধরে স্বাগত জানাইবার জন্য হাজির হবে, ঠিক কিনা? আমার ভাই, আজরাইল একা আসবে না। হাদিসে পাকে আমার রাসূল বলেন আজরাইল আলাইহিস সালাম 500 নূরানি ফেরেশতা লইয়া ওই আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে স্বাগত জানাইবার জন্য আসবে। আমার ভাই জান্নাতের ছবিটা সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। ডাকতে বলবে আল্লাহর ওলি গো, দুনিয়া নামে বিদেশ আসিয়া তুমি যে কামাই করেছো, তুমি যে রোজগার করেছো, দেখো তোমার রোজগার দিয়ে আমার মাওলা তোমার জন্য কত সুন্দর বাড়ি বানাইছে। তোমার বিয়ের জন্য জান্নাতের হুরগুলো রাখছে। কত সুন্দর হবে জান্নাতের হুরগুলো। আমার নবী বলেন জান্নাতের একটা হুর যদি আসমানকে ছিদ্র করে একটা আঙ্গুল বের করে দিত, দুনিয়ার সূর্যের আলো দুনিয়াতে আসার আগে আগে জান্নাতি হুরের সুন্দরের আলো দুনিয়াতে পৌঁছে যাইত। জান্নাতি হুর এত সুন্দর রে ভাই, জান্নাতি হুরের চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরের হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরের মগজ দেখা যাবে। যখন সুবহানাল্লাহ। দুর্গন্ধ নাই, নাকে কোনো হিঙ্গাইল নাই, কাশ নাই, কফ নাই। আমার ভাই জ্বর কাশি নাই, ঋতুস্রাব কিছুই থাকবে না। মিষ্টি মিষ্টি কথা বলবে, মধুর কথা বলবে। আমার রাসূল বলে জান্নাতি একটা হর যদি দুনিয়ার সাগরে একটু থুত ফেলে দিত, দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যাইত। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহ বলেন ওয়া তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার বিদেশ থেকে পাঠায়া দে রে কবরে সামানের জন্যে। দুনিয়া থেকে যখন কামাই করে পাঠাইয়া দিবি, আমি আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাবো। সুবহানাল্লাহ। এই কবরে জান্নাতের বিছানা বিছাবো। বান্দারে জান্নাতি হাওয়া, জান্নাতি শীতর কবরে লাগাইয়া দিব। যখন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এ গোবিনাথপুরের ভাই যুবকের রে, আয় রে দেখো কত সুন্দর। আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তুমি আর আমি যখন মারা যাব, নবী বলেন 3টা জিনিস তোমার পেছনে পেছনে কবর পর্যন্ত যাবে। জোরে কোন কয়টা? এ ভাইরা শোনো,
প্রতিটা মানুষ মারা গেলে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। জোরে কোন কয়টা? রাসূল বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াকিব ইয়াতবাউহু আলুহু ওয়া মালুহু ওয়া আমালু فيرجع أهله وماله ويبقى عمله سبحان الله আমার নবী বলেন জগতের মানুষ তুমি যেই দিন মরে যাইবা মরে যাওয়ার পর তোমার শেষ গোসল দেওয়াইয়া কাফনের কাপড় লাগাইয়া আতর গোলাপ লাগাইয়া মাথায় একটা বান বুকে একটা বান পায়ে একটা বান কয়টা তিনটা বান দিয়া তোমারে তাবিজ বানাইয়া তোমারে যখন মসজিদের পালকিতে ওঠানো হবে সেই সময় জানাজা নামাজ দিয়া কবরের দিকে নিয়ে যাবে তোমার পেছনে পেছনে তিনটা জিনিস যাবে যখন কয়টা সরে বলেন কয়টা আরে তুমি রাজা হও আর বাদশা হও এমপি হও আর মন্ত্রী হও ধনী হও আর ফকির হও সুন্দর হও কালো হও শিক্ষিত হও অশিক্ষিত হও তিনটা জিনিস তোমার খবর পর্যন্ত যাবে নবী বলে ও মা দুইটা জিনিস চলে আসবে রে আর একটা জিনিস তোমার কবরের ভিতরে যাইয়া ঢুকবে যখন সুবহানাল্লাহ ফিরে আইব কয়টা জোরে বলেন কয়টা গভীর মনোযোগ ভাই গভীর মনোযোগ দুইটা জিনিস ফেরত চলে আসবে আর একটা জিনিস তোমার কবরের বন্ধু হয়ে যাবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই তিনটা জিনিস তোমার পেছনে পেছনে কবর পর্যন্ত যাবে দুইটা চলে আসবে একটা কবরে ঢুকবে সুবহানাল্লাহ বলেন আমার ভাই নবী বলেন যে তিনটা জিনিস তোমার কবর পর্যন্ত যাবে এর মধ্যে একটা হইল আহলুহু তোমার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যায়নি লাশের পিছে সবাই বলে লাশের পেছনে যায় কিনা দুই নাম্বার ও মালুহু মসজিদের খাটি তোমার সাথে যাবে মসজিদের খাটি দিয়া তোমার লাশ বহন করে নিবে ওই খাটিটা তোমার সাথে সাথে খবর পর্যন্ত যাবে যে শাবল দিয়া কোদাল দিয়া বেলসা দিয়া তোমার কবর খনন করা হয় ওইটা তোমার কবর পর্যন্ত যাবে কয়টা হইল জোরে কোন কয়টা এক নাম্বার আত্মীয় স্বজন ছেলে মেয়ে দুই নাম্বার হলো মসজিদের খাটি কয়টা নবী বলেন উম্মত রে আত্মীয় স্বজন মাটি দিয়া তরে দাফন করে চলে আসবে মসজিদের খাটিও নিয়ে আসবে ওয়ায়াবকা আমালু একমাত্র তোর আমল তোর খবরের সাথী হবে সুবহানাল্লাহ জোরে কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাই আল্লামা হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে বুঝাইবার জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন গভীর মনোযোগ ভাই এদিক সেদিক চাইবেন না গভীর মনোযোগ এটা কবরের সামানের কথা শুনো মনকে নরম করো এই কবর থেকে কেউ রক্ষা পাবে না যখন ঠিক না আজ না হয় কালে তুমি আজ না হয় কালে তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তুমি যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজ না হয় কালে তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো যখন ঠিক কিনা সরে বলেন ঠিক কিনা এই কবরে যাওয়া লাগবে কিনা আমার ভাই হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে বুঝাইতে যাইয়া তিন বন্ধুর কিচ্ছা শোনাইলেন
এক ব্যক্তি মারা যাওয়ার সময় তার 3 বন্ধুরে ডাকাইছে। কয় বন্ধু? জোরে কোন বন্ধু কয়টা? 1 নাম্বার বন্ধু যেটা সবচেয়ে প্রিয়, যেটার জন্য বেশি বেশি সময় দিত রে ভাই, যেই বন্ধু রাইতে দিনে 24 ঘন্টা যেই বন্ধুর জন্য সময় দিত, যেই বন্ধুর তলে টাকা খরচ করো, সেই বন্ধুটা যেটারে সবচেয়ে বেশি ভালোবাসে, এই বন্ধুটারে ডাক দিয়া কো বন্ধু রে আমার তো আর সময় নাই রে বন্ধু, আমি যে অসুস্থ হয়েছি, ডাক্তার কবিরাজ আমার রোগ বিচাইরা পায় না, খুঁজে পায় না, বন্ধু রে আমার এখন বিদায়ের সময় মরে যাব, তোর জন্য তো আমি অনেক কিছু করছি, তোরে অনেক সময় দিয়েছি, অনেক সময় বউ বাচ্চাও তোর জন্য দূরে রাখছি, আমি তোরে আপন বানাইছি, সবচেয়ে বড় আপন, বন্ধু আমি তো এখন চলে যাচ্ছি, তুই আমার কি উপকার করবি বল। বেটার দাবিটা কি? খারাপ। বন্ধুর কাছে বন্ধু চায় না। বন্ধু ডাক দেখো বন্ধু রে তুই আমাকে বন্ধু বানাইছ, আমার জন্য সময় দিছ, সবচেয়ে বেশি ভালোবাস, সব ঠিক আছে, তোর বিবি সাহেবকে বাদ দিয়ে আমার সঙ্গে সময় কাটাইছ, ছেলে মেয়ের কথা বলিয়া আমার সঙ্গে সময় কাটাইছ, বিবি সাহেব টেলিফোন করছে আও নাও, বলে নাই আমার বন্ধুর সাথে সময় দেওয়া লাগবে, স্ত্রীর কথা শুনলা না রে, ছেলে মেয়েরা টেলিফোন করে কাব্য বাড়িতে আসেন, বলে না আমার এখন বাড়িতে আসার টাইম নেই, আমার বন্ধুর সাথে আমার সময় দেওয়া লাগবে। বন্ধুরে সব ঠিক, তোর দাবি সব ঠিক, কিন্তু আমি তো এই মুহূর্তে তোর কোনো উপকার করতে পারি না রে বন্ধু। বন্ধুরে আমার একটা কথা শোন, তুই আমারে বন্ধু বানাইছ ঠিক, আমি কিন্তু তোরে বন্ধু বানাইছি না। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন, এটা বাটফার, এটা কি? বন্ধু বানাইছি না তোরে, আমি শেষ কথা বইলা দেই, তুই মরার সাথে সাথে আমি আরেকজনকে বন্ধু বানাবো। নাউজুবিল্লাহ, জোরে কর। এমন বেঈমান বন্ধু আসেনিও, জোরে বলেন আছে না নাই? সুবিধাবাদী বন্ধু আছে না নাই? সুবিধাবাদী বন্ধু আছে, যতদিন টাকা আছে পয়সা আছে বন্ধু আছে, টাকা নাই পয়সা নাই বন্ধুও নাই, জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই 2 নাম্বার বন্ধুরে বলে বন্ধুরে তোদের কত আমি 2 নাম্বার সিরিয়ালে রাখছিলাম, তোরারও তো তোকেও আমি খুব ভালোবাসি, বন্ধুরে তোর জন্য তো আমার জীবনটা শেষ করছি, বন্ধু তুই এই মুহূর্তে আমার কি উপকার করবি? এবার কান্দে আর কয় তুই কি করবি বল। 2 নাম্বার বন্ধু বলে বন্ধু তোর প্রথম বন্ধুর মতো আমি বেঈমানি করব না, আমি একটু বালাকে কেমন, তুই যখন মারা যাবি আমি তোরে গোসল করাবো, আমি তোরে কাফন পরাবো, তোর কাফনের টাকাও দিব, তোর কবরের বাঁশের বাঁশও দিব, কবরের সানির বাঁশের টাকা আমি দিব, বন্ধুরে আমি তোর জানাজা নামাজে শরীক হইব। এ বন্ধু শোন, আমি কবর পর্যন্ত যাব, এরপরে আমি আর নাই, মাঝে মধ্যে আমি তোর কবরের পাশে যাইয়া ফুল দিব, ফুল কি দিব? ফুল দিয়ে মাঝে মধ্যে জানাজা তোর কবর জিয়ারত করব, এই পর্যন্ত আমার ক্ষমতা শেষ, দুনিয়াতে রাখার ক্ষমতা আমার নাই, যেরকম ঠিক কিনা? আচ্ছা যাক, এটা তো একটু আগাইছে। এবার 3 নাম্বার বন্ধু যেটা দুর্বল, যেটার পেছনে সময় কম দিছে, যেটারে এত ভালোবাসছে না, এত মায়া করছে না, এই মেরাইটা বন্ধুটা দুর্বল বন্ধুটারে ক বন্ধু তুই তো কি জবাব দিবি আমি তো বুঝে ফেলেছি রে বন্ধু। আমার 1 নাম্বার বন্ধু আমার জানাজাও করলো না, আমার কাফন দাফনও করলো না, আমার সব কিছু থেকে বিতাড়িত করে
দিল। 2 নাম্বার বন্ধুটা তো কাফন দাফন জানাজাটা পড়ছে, মাঝে মধ্যে বলে ফুল দিব। তুই কি দিবি বল? তোরে তো আমি বন্ধু বানাইছি না, তোরে ভালোবাসি না। বন্ধু রে তুই আমার কি করবি বল? এবার 3 নাম্বার বন্ধু বলে, রে বন্ধু শোন, তুই তো আমারে ভালোবাসত না, আমারে আদর করছত না, আমারে ডাকছত না, কিন্তু আমি তোরে অন্তর দিয়া ভালোবাসি। সুবহানাল্লাহ। তুই শোন রে বন্ধু শোন, তুই মারা যাবি, মারা যাওয়ার পরে সবাই তোরে কবর দিয়ে যখন চলে আসবে, যেই কবরে তোর ভাই যাবে না, যেই কবরে তোর বন্ধু যাবে না, ছেলে যাবে না, তোর আপনজন কেউ যাবে না, একা একা রেখে আসবে। জেনে রাখবি রে, আমি তোর একা ছেড়ে আসবো না, আমি তোর কবরের সাথী হইয়া যাব। বলে আল্লাহু আকবার। আমি তোর কবরে যাব কতদিন? যতদিন তুই এই কবরের ভিতরে থাকবি রে, ততদিন এই কবরে আমি থাকবো, আমি তোরে ছেড়ে যাব না। বন্ধুরে তুই ঘুমাবি, আমি ঘুমাবো না। সুবহানাল্লাহ। তোরে যখন কবরে রাখবে রে, দুশমন যখন তোরে আক্রমণ করতে আসবে, আমি তার সাথে মোকাবেলা করব। আযাবের সাপ যখন আইব, এই সাপ তোর কবরে ঢুকতে দিব না। আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের গর্জন নিয়ে যখন আসবে, আমি এই কবরে ঢুকতে দিব না, আমি জানবাজি করে আযাবের ফেরেশতাকে রদ করে দিব। ও বাবারে, তোর এমন সাহস, এমন শক্তি কজি সিনসত না আমারে? আমার পাওয়ার আমার মালিক আমারে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার দিছে কে? আরো জোরে বলেন কে দিছে? পাওয়ারের মালিক কে? আল্লাহ নাকি আল্লাহ? জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাই আর কি করবি রে বন্ধু? বন্ধু রে, হাজার হাজার বছর এই কবরে ঘুমাইবার পরে ইসরাফিল যখন সিংহায় ফু দিবে রে, ওই দিন হাসরের ময়দান কায়েম হবে, মাথার কাছাকাছি সূর্য আসবে, আর জমিনটা তামার হবে, এই ঘাম হবে, গরম হবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না। বন্ধু রে, হাসরের মাঠে কোনো ঘাস থাকবে না, কোনো ছায়া থাকবে না। ওই দিন হাসরের ময়দানে আমি তোরে টেনে টেনে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে নিব। আল্লাহু আকবার। বাবা রে, তোর দি পাওয়ার আছে রে। আমি তো তোর জন্য সময় দিছি না, তুই যে আমার এত আপন আমি তো ভাবছি না, তুই যে আমার এতই আপন আমি তো ভাবছি না রে বন্ধু। আর কি করবি? মিজান কায়েম হবে, মিজান নেকের পাল্লা ওজন দেওয়া হবে। ওই সময় আমি বিপদের সময় ফেরেশতার হাত থেকে তোরে রক্ষা করব। সুবহানাল্লাহ। ফুলসিরাতের পুলটা চিকন, চুল থেকে আরো চিকন হবে, হুর থেকে দাঁড় হবে 30,000 বছর রাস্তা, উঠতে 10, সমতল 10, নামতে 10, 3 10 30, বিজলির গতিতে আমি এই ফুল তোরে পার করাবো। আল্লাহু আকবার বলেন না। আর কি করবি রে বন্ধু? ডাক দিয়া কো বন্ধুরা, আর কি করব রে? বিনা হিসাবে তোরে আমি জান্নাতের বাড়িতে নিয়ে পৌঁছাবো। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, এই বন্ধুটা ভালো না খারাপ? সবাই বলেন। প্রথমটা এটা বেঈমান, 2 নাম্বারটা কিছু আছে।
আর 3 নম্বরটা আসল বন্ধু। 3 নম্বরটা কি বন্ধু? অথচ এই বন্ধুরে আমরা চিনি না। আমার নবী বলেন এই বন্ধু আর কোন বন্ধু না রে, এই বন্ধু হলো 5 ওয়াক্তের নামাজ। আল্লাহু আকবার। মাহে রমজানের রোজা, এই কোরআন, দান সদকা কইল, এই আমলগুলো জিকির আজকার আওয়াবিনের শাক তাহাজ্জুদ তাবলীগে সিল্লা, এইগুলো হলো রে দুর্বল বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। মান হাফাজা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আম্মা 5 ওয়াক্ত নামাজ যদি তুই পড়স, আমি আল্লাহ, আমার আল্লাহ বলেছেন, আমারে জানায়া দিছেন, নবীকে জানাইছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নিজ থেকে কথা বলে না যতক্ষণ আল্লাহ না জানায়। নবী বলেন উম্মত রে, আমার আল্লাহ আমারে বলছেন 5 ওয়াক্ত নামাজ যদি তুই সুন্দর করে পড়স, টাইম মতে পড়স, আমার আল্লাহ বলছে তোর রিজিকে কোনো অভাব দিবে না। সুবহানাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলছে নামাজ পড়লে রিজিকে অভাব থাকবে না। কে বলছেন? আল্লাহ। ওয়াজাবাল কবরে, তোর কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। ওয়ায়ুতিহিল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমল নামা দিবে। যার ডান হাতে আমল নামা থাকবে ওই লোকটা হবে জান্নাতি। আল্লাহু আকবার। রাসূল বলেন, আমার আল্লাহ বলেন ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারক, তোরে ফুলসিরাতের পুলটা বিজলির গতিতে পার করাবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তোরে জান্নাত দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, এই 3 নাম্বার বন্ধু হইল নেকামল। 1 নাম্বার বন্ধু বেঈমান বন্ধুটাকে, এই বেঈমান বন্ধুর নাম হইল দুনিয়া। জোরে কোন ঠিক কিনা? এই বেঈমান বন্ধুর জন্য দিনে রাতে 24 ঘন্টা সময় দেয় কি দেয় না? বেটা আজকে 15 বছর ধরে বউ বাচ্চা ফেলে দিয়া বিদেশ, বিবি টেলিফোন করে স্বামী আসো না, দেখে যাও না, আসো না গো, তোমার ছেলে কত বড় হয়েছে, মেয়েটা কত বড় হয়েছে, আসো না। কন্যা 3 তালাটা শেষ করে আমো, ঠিক না বেটি? যেরকম কমের দা তিতাসপাড়া একটা বাড়ি কইরা লই, এরপরে আমো। এই বন্ধুটা চিনছেন নি? মরতে দেরি হবে বন্ধু, আপনার নাম পরিবর্তন করে এই বাড়ি আব্দুল বাসিরের থাকবে না, আব্দুল বাসিরের ছেলে আব্দুল করিমের নামে হবে। যেরকম ঠিক কিনা? সরে বলেন ঠিক কিনা? এই বন্ধু দুনিয়া হলে সবচেয়ে বড় বেঈমান। 2 নাম্বার বন্ধু যেটা জানাজা দিবে, কাফন পরাবে, সে হলো নিজের ছেলে মেয়ে, ভাই বেরাদার, আত্মীয় স্বজন। যেরকম ঠিক কিনা? 3 নাম্বার বন্ধু দুর্বল বন্ধু রে। 3 নাম্বার বন্ধুটা হলো দুনিয়া রে ভাই। দুনিয়া কেমনে বোঝাবো রে ভাই? আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে বোঝাইলেন। এক ধনী মানুষ পাজারো গাড়ি দিয়া, পাজারো গাড়ি লইয়া স্ত্রী পুত্র লইয়া ভ্রমণ করে। ভ্রমণ বড় লোকরা কইলাম মাসে মাসে ভ্রমণ করে। জোরে কোন ঠিক কিনা? ভ্রমণে বের হইলেন, এমনি এক যুবক দাঁড়াইছে গাড়ির সামনে, এই গাড়ি থামাও। মহাজনে বলে তুই কে রে, আমার গাড়ির সামনে দাঁড়ালি? আমার গাড়িতে আমার নাতিপতি ছেলে মেয়ে সব আছে, ভ্রমণে যাচ্ছি, আনন্দের মধ্যে কে বাধা দিলি? এই যুবক ডাক দিয়া বলে আমারে চিনো না, আমারে চিনো না, আমারে ধমক দিও না। আমারে যদি চিন্তা দমক দিতা না, কেরে তুই? তোরে চিনলে দমক দিতাম না, তুই কেডা বাহাদুরের বাচ্চা? ও আমি হইলাম টাকা টাকা।
আমি কি টাকা বলে, আর এটা তো দরকার হয়। কি বলেন, ধনী লোকের কি বাড়ি গাড়ি অভাব থাকে না? আরে যে বেশি ধনী এর আরো অভাব বেশি, জোরে কোন ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে মসজিদ মাদ্রাসা সান্দাল লাগে ধনীর কাছে গেলে হুজুর দেওয়ার মতো টিহা আমার হাত নাই, হুজুর আমার আরো 2 কোটি টিহার অভাব। কথা ঠিক কিনা? মন দাসা আমার বাড়িটা বেচে হেরে দিয়াই। মানিক ভাইয়ের কথা কইলাম কই না? মানিক ভাইয়ের কথা কইতাম না। মানিক ভাই তো বাড়ি হই নাই, আসো না? তুই টাকা বলে হাত তুলে গাড়ি তোর বউ রেখো, বিবি রেখো, তুমি একটু সরো না, টেহাডারে কাছে দেই। তুলে আপন কেডা এসে বউ থেকে আপন কেডা? টাকা দেখেন কি দশা, গাড়ি ছাড়ছে, স্ত্রী পুত্র নাতিপতি আছে, টাকাও আছে, আনন্দ। সামনে যাবেন গাড়ি চালাইলেন, আরেকজন যুবক ডাক দিছে দাঁড়াও। না রে না, গাড়িতে জায়গা নাই, গাড়িতে ওঠানো যাবে না। দাঁড়াও, আমারে চিনুনি তুই কেডারে? লাল বাহাদুরের ভূত। আমি হইলাম রিয়াল। কি বাবারে রিয়াল? 1 টাকা 32 টাকা। ওরে বাবা রে বাবা, এই থাম গাড়ি ল। ও রিয়াল ডেনিসে কাছে টেহার একটু দূরে সরছে, এটার মান কম তো, বুঝছেন না? রাফন কেন হয়েছে? গাড়ি চালাইছে, টাকা আছে, রিয়াল আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে। আরেকজন যুবক সামনে দাঁড়াইছে, দাঁড়াও। না না, গাড়িতে জায়গা নাই, থামানো যাবে না, গাড়িতে ওঠানো যাবে না। আমার গাড়িতে টাকা আছে, রিয়ালও আছে, কোনো অসুবিধা নাই। চিননি রে আমারে? কে তুই? কে রে? বলে আমি হইলাম ডলার। এটা আরে ডলার তো আরো দামি। গাড়ি থামাইয়া ডলার রেনে কাছে বয়স গাড়ি চালাইছে, ছেলে মেয়ে নিয়ে, টাকা নিয়ে, রিয়াল নিয়ে, ডলার নিয়ে, কি আনন্দ রে ভাই, অভাব নাই, অভাব নাই। একজন যুবক সামনে দাঁড়ায়, গাড়ি থামাও। কেডারে তুই? এত বড় সাহস, কমরে সেঞ্চুরি বলেন না? আমি হইলাম ইরু। কেডা? জোরে কন, ইরুর দাম আরো বেশি নাও, জোরে কন। বাবারে ইরুর তো আমার দরকার আছে। গাড়িতে ইরু লইলেন ভাই, টাকা লইলেন, রিয়াল লইলেন, ডলার লইলেন, আর কি লইলেন? ইরু লইলেন। এখন আর অভাব নাই, আনন্দ আরো বাড়ছে না কমছে? টেহার বস্তাটা কাছে থাকলে কিন্তু আনন্দ লাগে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাই গাড়ি ছাড়ছে, আরেকজন ডাক দিছে, গাড়ি থামাও। কে তুমি? আমার গাড়িতে জায়গা নাই, আমার স্ত্রী পুত্র নাতিপতি আছে, গাড়িতে টাকা আছে, রিয়াল আছে, ডলার আছে, ইউরো আছে, আমার গাড়িতে আর বসার জায়গা নাই। বলে মহাজন আমারে চিনছিনি? কে তুমি? আমি হইলাম ফাউন্ড। এটা কি? ওরে বাবা রে বাবা, ফাউন্ড তো আরো দামি, জোরে কোন ঠিক কিনা? এক করে সবদিরে তাফাত নিয়ে ফাউন্ডে নিয়ে করে কাছে বয়েছে, কুলো বয়ে দিছে। কই বয়ে দিছে? কি মজা! গাড়ি ছাড়ছে বাবা, অভাব নাই, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে, টাকা আছে, রিয়াল আছে, ডলার আছে, ইউরো আছে, ফাউন্ড আছে। বেটা দিব্যির মতো গাড়ি ছাড়ছে। আরেকজন যুবক ডাক মারছে, দাঁড়াও। কে তুমি? গাড়িতে জায়গা নাই, আমার গাড়িতে ছেলে মেয়ে আছে, টাকা আছে, রিয়াল আছে, ডলার আছে, ইউরো আছে, পাউন্ড আছে, আর আমার প্রয়োজন নাই। আমারে চিনুনি? আমি কে? তুমি কে? আমি হইলাম আস্তা দুনিয়া। আস্তা? আমারে যদি গাড়িতে ওঠাও, সিঙ্গাপুর যাইতে ভিসা লাগতো না, পাসপোর্ট লাগতো না, ইউরোপ কান্ট্রিতে বিনা পাসপোর্টে যাইতে পারবা। আমি হইলাম আস্তা দুনিয়া। কয়টার তো দরকার আছে, গাড়িতে উড়াইছে। আর অভাব আছে? আপনারা কি বলেন? অভাব আছে? আর অভাব নাই। বাবারে গাড়ি যখন চালাইছে, সামনে যাওয়ার পরে আরেকজন ডাক মারছে, লেবাস বেশি ভালো না, পোশাক বেশি ভালো না, মরাইটা চেহারা বইটা রয়েছে, শুটকির ভর্তা খাইতে খাইতে, জোর নাই। দাঁড়াও,
গাড়িতে জায়গা নাই, ছেলে মেয়ে আছে, টাকা আছে, রিয়াল আছে, ডলার আছে, ইউরো আছে, পাউন্ড আছে, দুনিয়া আছে, আমার আর কোনো কিছু লাগবে না। বলে কে তুমি? কে? কো আমি হইলাম নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কি আমল? জোরে কোন। এমনি মহাজনে ডাক দিয়া কবে মরমু? আবার নেক আমল কামল লাগবো মরার পরে, এই টাইম আমার নাই। কবে মরমু? মরার পরে না। নেক দিয়ে কি করুম? নেক দিয়ে কি আলু দিব, গোস্ত দিব? নেক দিয়া খেত দিব? কি বলেন দিব? যখন একটা ফান দিব নি, নেক দিয়া ফান কিচ্ছু দিত না। নেক দিয়ে আমি কি করবো? মরলে কাজও লাগবে। কবে মরমু? মরার পরে হবে, মরার পরের কথা। এখন আর গাড়িতে জায়গা নাই ভাই, গাড়িতে নেক আমল লইল না, গাড়ি ছাড়ছে রে। সামনে যাওয়ার পরে জমদূত আজরাইল দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়াইয়া রে ডাক দিলেন, গাড়ি থামাও। কে রে তুই? এত বড় সাহস কে রে? আমার গাড়িতে আমার ছেলে মেয়ে আছে, টাকা আছে, রিয়াল আছে, ডলার আছে, ইউরো আছে, পাউন্ড আছে, আস্থা দুনিয়া আছে, আর আমার গাড়িতে কাউকে উঠাইবার জায়গা নাই, আমার গাড়িতে উঠানো যাবে না। বলে না, আমি তোর গাড়িতে উঠব না, একটা কথা বলবো। কি বলবো? না, কথা শোনার টাইম নেই। আজরাইল ডাক দে, রে জমিদার, একটা কদম সামনে যেতে পারবি না। দাঁড়া রে, দাঁড়া রে, একটা কদম তুই সামনে যেতে পারবি না, দাঁড়া। এবার মহাজন ডাক দেখো, ড্রাইভার থামাও। হেডি কথার সাইজ বালানা, হেডি কথার সাইজ বালানা, চোখটিও দি কেমন কেমন জেনে লাগে, ভয় ভয় লাগে। দাঁড়াইলেন, ডাক দেখো, আমি কইলাম মানা কুলমত আজরাইল। এমনি ডাক দে, আজরাইল কেন আইছো? এই মুহূর্তে তোমার জান কবজ হবে। সুবহানাল্লাহ জোরে কোন। জান কি হবে? ডাক দেখো, আজরাইল আমার গাড়িতে টাকা আছে, রিয়াল আছে, ডলার আছে, ইউরো আছে, পাউন্ড আছে, দুনিয়া আছে, যেটা মনে ইচ্ছা নিয়ে যাও, তো আমাকে বেচতে দাও, আমাকে বাঁচতে দাও। আজরাইল ডাক দেখো, টাকা আছে রে বুঝলাম, রিয়াল আছে, ডলার আছে, ইউরো আছে, পাউন্ড আছে, আস্থা দুনিয়া আছে বুঝলাম, তোমার গাড়িতে নেক আমল আছে। সুবহানাল্লাহ জোরে কও। নেক আমল যদি থাকে আমি একটা বিবেচনা করতে। এমনি জমিদার ডাক দে, আইরে নেক আমল তো আমি উঠাইলাম না, নেক আমল তো গাড়িতে লইলাম না রে, নেক আমল তো রাস্তাতে দাঁড়াইয়া ছিল, আমি ভাবছিলাম কবে মরবো, নেক আমল কাজে লাগবো। নেক আমল তো পেছনে আছে, গাড়িটা ঘোরাইয়া আনার একটু সুযোগ দাও। আজরাইল বলে না, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, বান্দা তোর মরণের সময় যখন হবে রে, 1 মিনিটের সময় তোর আর দেওয়া হবে না। ছেলে কানবে, মেয়ে কানবে, কান্নার মাঝখান থেকে তোরে বিদায় করে দেওয়া হবে। 1 মিনিটের টাইম তোর দেওয়া হবে না ভাই। এবার বলেন, দুনিয়াদারের কাছে সবচেয়ে বেশি প্রিয় দুনিয়া, জোরে কোন ঠিক কিনা? নামাজরে আমরা বন্ধু বানাই না, রোজারে বন্ধু বানাই না, কোরআনকে বন্ধু বানাই না, আমরা ইসলামের বিধি বিধানকে বন্ধু বানাই না, আমরা দুনিয়াকে বন্ধু বানাইছি, জোরে কোন ঠিক কিনা? আরে ভাই, তুমি ভাবছো তুমি বড় হচ্ছ, তুমি ভাবছো তুমি বড় হইতেছ, না না, তুমি আস্তে আস্তে ছোট হইতেছ, তুমি বড় হও না, তোমার বয়স কমতেছে। তোমার আল্লাহ 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াত দিয়ে পাঠাইছে। একটা দিন চলে গেলে
ওই 60 বছর থেকে একটা দিন কমলো, একটা সপ্তাহ গেলে সপ্তাহ কমলো, মাস গেলে মাস কমলো, বছর গেলে বছর কমলো। তুমি বড় হচ্ছ না, তুমি কবরের দিকে যাচ্ছ। যখন ঠিক কিনা? তুমি কোন দিকে যাচ্ছ? তুমি কবরের দিকে যাচ্ছ রে ভাই। এরে ভাই, এই জন্য বলি রে ভাই, কবরের সামান জোগাড় করো। এই মাহফিল হইল কবরের সামান জোগাড় করো মাহফিল। এই মাদ্রাসাতে একটা ছেলে দাও, কবরের সামান জোগাড় হবে। এই মাদ্রাসাতে একটা মেয়ে, মহিলা মাদ্রাসাতে মেয়ে দাও, কবরের সামান জোগাড় হবে। এই জন্য কবিরা বলেন, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। যেরকম ঠিক কিনা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, একটি নেকি পড়লে মা গো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। যেরকম ঠিক কিনা? পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটা মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। যেরকম ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? রোজ নামাজে তোমার ছেলে চোখের পানি ফেলে, রোজ নামাজে তোমার ছেলে চোখের পানি ফেলে। রাব্বির হামহুমা বলে কাঁদবে, রাব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে, রাব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে হাত উঠাইয়া, রোজ নামাজে হাত উঠে কাঁদবে চোখের পানি ফেলে। রাব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। যেরকম ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাই, যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে রাব্বির হামহুমা বলে কাঁদবে। যেরকম ঠিক কিনা? রাব্বির হামহুমা বলে কাঁদলে এই দোয়াটা আল্লাহ কবুল করে কি করে না? সেই দোয়াটা প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। যেরকম ঠিক কিনা? তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। মনের কথা বলবে প্রভু, মনের কথা খুলে বলবে প্রভুর কাছে। যেরকম ঠিক কিনা? আরে ভাই, তোমার জানাজাতে তোমার সন্তান শরীক হইয়া ইমাম হইয়া প্রভুর কাছে মা বাবার জন্য দোয়া দিবে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেরকম ঠিক কিনা? সরে বলেন ঠিক কিনা? আমার ভাই, তোমার ছেলে যদি তোমার জানাজা দিতে পারে, মা তোমার ছেলে যদি তোমার জানাজা দিতে পারে গো, মরলেও তোমার কলিজাটা শান্তি পাবে। যেরকম ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়ে মাদ্রাসায় দেওয়া আখিরাতের একটা পুঁজি। যেরকম ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না রে বাবা। এই দুনিয়াটা আখিরাতের সামান তৈরি করার জায়গা। যেরকম ঠিক কিনা? আমার ভাই, লম্বা কথা, একটা দিন চলে গেল, তোমার দিন থেকে তোমার হায়াত কমে গেল। যেরকম ঠিক কিনা? এক ব্যক্তি স্বপ্নে দেখেছে
একটা বাঘ তারে দৌড়াইতেছে, বাঘ। আচ্ছা, বাঘে দৌড়ানি দিলে ভয় লাগবো নিও? বাঘ তারে দৌড়াচ্ছে, লোকটা বাঘের বয়ে দৌড়তে দৌড়তে গিয়া বিশাল বড় একটা গাছের উপর উঠছে। গাছের উপর ওঠার পরে আমার ভাই একটা ডালের উপর যায় বসছে। বাঘটা খাপটি মেরে এই লোকটার দিকে তাকিয়ে আছে। নিচের দিকে তাকায়া দেখে একটা গর্ত, দাউ দাউ করে আগুন জ্বলছে। নিচে বাঘ, আবার গর্ত, আগুন জ্বলতেছে। এই মুহূর্তে যেই ডালে বসা আছে, ডালের দিকে তাকায়া দেখে একটা কালো রঙের ইঁদুর টুক টুক করে ডালটা কাটে। কালো রঙের ইঁদুরটা চলে গেলে আবার সাদা রঙের ইঁদুরটা এসে টুক টুক করে ডালটা কাটে। এইভাবে কাটতেছে কালো রঙের ইঁদুর আর সাদা রঙের ইঁদুরে। আর লোকটা বসা নিচের দিকে ছায়া দেখে ভাগ খাপটি মেরে বসে আছে। আবার গর্তের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। ভয় পাইয়া ঘুমের ভিতরে হাউ মাউ করে কান্না দিয়ে উঠলেন। বিবি জড়ায় ধরলেন, কাঁপতেছে কাঁপতেছে। স্বামী, কি হয়েছে? বিবি রে, আমি কি দেখলাম রে, আমি কি দেখলাম বুঝলাম না রে। বাবারা, একটা কথা বলি, স্বপন যদি দেখেন, এই স্বপনটা দুনিয়ার কোনো মানুষের কাছে বলবেন না, সাধারণ মানুষের কাছে বলবেন না। এই স্বপনটা বড় কোনো আলেমের কাছে বলবেন। স্বপন আমার আল্লাহ পক্ষ থেকে দেওয়া হয়, জোরে কোন ঠিক কিনা? স্বপন 3 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকারের স্বপন। নফসানি একটা হলো নফসানি, 2 নাম্বার শয়তানি, 4 নাম্বার রহমানি। কয়টা হইল? জোরে বলেন। 1 নাম্বার নফসানি, 2 নাম্বার শয়তানি, 4 নাম্বার রহমানি। কয় প্রকার? নফসানি নামে মনের কল্পনা। সারাদিন যুবকের কল্পনা করছে, নতুন বিয়ে করছে, শ্বশুর বাড়ির যাবো, কল্পনা করছে আজকাল যাই ওই সারুম, আজকাল যাবো ওই বাড়িতে। যাওয়ার পরে দেখে আমার জ্বর, আর যাওয়া হইল না। মার জ্বর, মা কপুত্রে যাইস না রে, আমি বাঁচতাম না। আর গেল না, রাত্রে ঘুমাইছে পর স্বপ্নে দেখে শ্বশুর বাড়িতে চলে গেছে। মনের কল্পনা, দিল নফসানি। দেখি শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে একটা শালি আসিন বড় সুন্দরী। আমরা দেশের পোলাপান করতে বউ থেকে শালিরে বেশি আদর করে, জোরে কোন ঠিক কিনা? বেকলের বেকল। যাই হোক, এইদিকে যাই না, শাশুড়ি আইনা সানাসুর দিয়া এবং মুড়ি দিয়া 22 মুড়ি, 16 মুড়ি। কত? 16 মুড়ি ডাকলাম সিয়ম। 16 মুড়ি সরিষার তেল দিয়া, সানাসুর দিয়া, এরপরে বাবা কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়া মাইকাইনা দোলাবাইরে পেঁয়াজ দিয়া কাইটা দিছে। দোলাবাইয়ে মুড়ি খা, শ্বশুর বাড়ি থেকে মুড়ি খা। ফাল দিয়া ঘুম থেকে ওইটা দেখে বালিশ সিরা তোলা মুখের ভিতরে দিয়া রাখছে। এটা হলো কল্পনা। এটা কি? এটা নফসানি, মানে মনের কল্পনা। এটার কোনো অর্থ নাই। আরেকটা হইলো শয়তানি। আরেকটা কেটা? কে দেখা? যারা বলেন কে দেখা? শয়তানের স্বপন দেখা, এটা শয়তানি। এক লোক নতুন বিয়া করছে বাবা, এটা মুতের দোষ, এটা মুইতা দে, বিছনার মধ্যে মুইতা দে রে বাবা। নতুন বউ ঘুম থেকে ওইটা দেহে পানি নাহের কাছে নিয়ে দেহে মুতের গন্ধ করে। নতুন বউ কিচ্ছু কয় না, এটারে শুকাইয়া থয়ে দিছে। পরের দিন আবার দিছে মুইটা। মুতের দোষ আছে, এমন আছে না? না আছে। বিয়ার পরেও মুতে, এমন আমরা এলাকাতে আছে, আপনার কথা কইতে না। এরপরে 3 দিন পরে বউ কি তুমি দি মুইতা দাও? কইও না, মুতের দোষ আমার রাখতি। কইও না, কইলাম কে ওর কাছে? বউ সর্বনাশ, সেটা যদি এইভাবে আজীবন মুতে আমি কত হুকামু। বেডিয়েতের করলাম উপস্থিত বুদ্ধি বেশি, কয়েকটা বুদ্ধি দেই। এটা কি দেয়? বেডিয়েতের বুদ্ধি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কয়েকটা বুদ্ধি তোমারে দেই। কি বুদ্ধি? আরেকদিন যখন, আচ্ছা তুমি কেমনে মুতো? আমি স্বপ্নে দেখি আমার বন্ধু আমার ডাক্কা খালের বাড়িতে লইয়া যা। খালের বাড়িতে নিয়ে বুট টুট বাদাম টাদাম খাই, ফেসাবে ধরলে হেরা কিরে আমার ফেসাবে ধরছে, আমরা করি তুইও কর। হেরাও ফেসাব করে, আমিও করি। আমি তো করি খালের বাড়ি, হ্যাঁ করো কর। স্বপ্নে দেখে খালের বাড়িতে, আসলে করতেছে কই? এবার কারি এটার তো আজরে ধরে রাখছে, এটার একটা তাবিজ দেই। বউ কইতাছে একটা তাবিজ দেই, বুদ্ধি দেই। বুদ্ধিটা দিলে আর শয়তানের মতো এটা তো না। তোমার একটা তাবিজ দেবো নি, দেও না তো বুদ্ধি। আরেকদিন বন্ধু বান্ধব যখন তোমার ডাক দিব, তুইও ফেসাব কর, আমরাও করি, তখন তুমি কই না আমি ফেসাব করতাম না। তখন বন্ধুরা কবে ফেসাব করতে না কি লেগি? আমি নতুন বিয়ার শাদী করছি, টেহা পয়সা নাই, শ্বশুর বাড়ি যাইতারি না, টেহা পয়সা না দিলে আমি মরতাম না। তো বুদ্ধি দিছে। কেনা বুদ্ধি দিছে? টেহা পয়সা না দিলে আমি
পেশাব করতাম না। তখন হ্যাঁ যখন স্বপ্ন দেখছে বন্ধু বান্ধব বাদাম টাদাম খাইতেছে গাটলাত বইয়া যখন পেশাবে ধরছে হেরা কিরে আমি করি তোরাও কর, তুইও কর, আমরা করি তুইও পেশাব কর। হ্যাঁ কখনো পেশাব করতাম না। কে রে নতুন বিয়ে শাদী করছি, টেহা পয়সা নাই, টেহা পয়সা না দিলে আমি বিয়ে করতাম না, শ্বশুর বাড়ি যাইতারি না, মার্কেট মার্কেট করতারি না রে, টেহা না দিলে আমি পেশাব করতাম না। বন্ধুরা কিটা কষ্ট তুই টেহার লাগে পেশাব করতে না, টেহার অভাব আছে রে। হেরা দুই বন্ধু দুইটা সোনালী ব্যাংক লয়ে গেছে, কই লয়ে গেছে স্বপ্নে, এটা দেখাইতেছে কেটা শয়তানে। সোনালী ব্যাংক নিয়ে বাবা ক হেরা 3 বস্তা টেহা দাও, টেহার অভাব নেই তো। আর টাকা কইলাম খুব ওজন, কথা ঠিক না ঠিক? হেরে স্বপ্নে বন্ধুরা নিয়ে 2.5 মুন্ডা বস্তা দিয়ে 1 বস্তা টেহার মাথা দিছে। দেওয়ার পরে টাকার ওজন না, হে আধা রাস্তায় আসেন মেরাইটা, আধা রাস্তায় হের পায়খানা ধরছে। কি ধরছে জোরে কোন, কি ধরছে? হে বস্তা ফালায় পায়খানা করছে। আচ্ছা কোনছে দেখি কই করছে, জোরে কোন কই করছে, আরো জোরে কোন কই করছে? হ্যাঁ টাল দিয়া তুইছে। সহাল বেলায় বউ কিরি আজকে দি বড়টা বন্ধ করে, কালা তো মুতের গন্ধ পাইছিলাম বসু, ওখান দিয়ে বড়টা খেত আলগিয়ে দেয় 2.5 কেজি। আর এটা কিটা করছো টেহার সাফে, টেহার সাফে এটা কে দেখাইছে? জোরে কোন কে দেখাইছে, আরো জোরে কোন কে? আরেকটা স্বপন কে দেখা? রহমান। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? জোরে বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে বলেছেন কুরবানি করো। কি করো? জোরে বলেন কি করো? কে দেখাইলেন? মিনার বাজারে ইসমাইলকে নিয়ে কুরবানি করার জন্য মিনার বাজারে নিয়ে গেলেন। মিনার বাজারে নিয়ে সন্তানদের ডাক দিয়ে কইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। জোরে কোন সন্তান রে, আমি যে তোরে মিনার বাজারে আনছি, কেনে আনছি জানোস নি রে সন্তান? আব্বা গো কেনে এনেছেন? আমার রব আমারে স্বপ্নে দেখাইছে তোরে কুরবানি করতাম। সুবহানাল্লাহ। কে দেখাইছে? সন্তান রে, আমি তো জালিলাল কদর পয়গম্বর, পয়গম্বরের স্বপন হইল কি? পয়গম্বরদেরকে স্বপন শয়তান দেখাতে পারে? এরে সন্তান, আমি এর চিতরে জবাই করে দিব, আমি তোরে কুরবানি করে দিব। এই জন্য আমি মিনার বাজারে আনছি। যেমন বেটা তেমন ফুল। ছেলে ডাক দিয়ে বলেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে বলে আম্মা, আপনার বাপ যদি আপনাকে আমাকে কুরবানি করার জন্য বলে থাকে আমার কোনো আপত্তি নেই, আব্বা আমারে জবাই করেন, আমি আমার রবের নামে কোরবানি হব। তবে আমার কয়েকটা কথা, এই কথাটি রাখতে হবে। কি কথা হোক? আব্বা গো, আমি তোমার কাছে বিদায় নিয়ে আসি নাই। আমার মাকে বলছেন আমাকে নিয়ে বড় লোকের বাড়িতে দাওয়াতে যাবেন। আমার মা তো আমার লালন পালন করছে, আমি তোমার কাছ থেকে বিদায় আনি নাই। আমার 1 নাম্বার দাবি হলো গো, আমার মায়ের কাছে আমার জীবনে শেষ সালাম দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার দাবি আব্বা, আমাকে জবাই করার পরে রক্ত মাখা জামাটা আমার মা হাজারার কাছে দিবেন। কেনে রে সন্তান? আব্বা আমার মা বড় আদর করছে, আপনি তো আমার এই মক্কার জমিনে রেখে সিরিয়াতে চলে গেলেন, নাই পানি নাই খুরমা। মা মা আমার নিয়ে পাগলনির মতো হয়ে গেছে। পাশে মারুয়া পাহাড়, সাপা পাহাড়। আমার মা একবার সাপা পাহাড়ের দিকে দৌড় মারছে, আমি দেখি রে ওই সাপা পাহাড়ের কোনো মানুষ মিলে, সাপা পাহাড়ে কোনো মানুষ পাওয়া যায়। সাপা পাহাড়ে দৌড় দিয়ে মা উঠলেন। মরিচিকা, মরিচিকা দূর থেকে পানির মতো দেখা যায়। মরিচিকা মনে হয় সাপা পাহাড় থেকে পানি গড়াইয়া গড়াইয়া নামছে। মা পাগলনির মতো দৌড় দিলেন সাপা পাহাড়ে।
নাই, মায়ের কাছে পানি নাই, খুরমা। সাফা পাহাড়ে যায় দেখে না, এখানে পানি না, এখানে মরিচিকা পানি নাই। আবার আমার কথা মায়ের স্মরণ হয়ে গেল, না জানি রে আবার ইসমাইলকে বাগে নিয়ে যান, না জানি মরে গেছে। আমার মা আমার মহব্বত ওই সাফা পাহাড় থেকে আবার দৌড় মারলেন, আমার কাছে আসলেন। এসে দেখে আমি জিহ্বা বের করে দিয়েছি, আমি মরে যাচ্ছি। পাশে ছিল মারোয়া পাহাড়, মারোয়া পাহাড়ের দিকে তাকাইয়া দেখে মরিচিকা মনে হয় গড়াইয়া গড়াইয়া পানি নামতেছে। মা আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন। আমি যাইয়া দেখি রে ওই মারোয়া পাহাড়ে কোনো পানি পাওয়া যায়, কোনো মানুষের সন্ধান পাওয়া যায়। মা মারোয়া পাহাড়ে যাইয়া দেখে না, এখানে মানে পানি নাই, কোনো মানুষ নাই। আমার মা আব্বাজি গো, আমার মা আমার মহব্বত আমার দৌড়াই আমার কাছে চলে আসলো। আমি মরে গেছি। আমি জিহ্বাটা বের করে দিলাম। মা আমাকে দেখে সইতে পারেন, আবার সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন। পানি আসেনি দেখি না, পায় না। আবার আমার কাছে আসলেন, আবার মারোয়াতে দৌড় দিলেন। সপ্তমবারের মাথায় যখন মারোয়া পাহাড়ে গেলেন, যায়া কো আল্লাহ বুঝেছি দুনিয়ার কোনো মানুষ পাবো না। আল্লাহ তোমার হুকুমে আমার স্বামী ইব্রাহিম আমার সন্তান আর আমাকে এখানে রেখে গেছে। আল্লাহ তুমি যদি সাহায্য করো, আমার আর উপায় নাই। এই কথা বলে আকাশের দিকে তাকাইয়া হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ ডাকে, জিবরাইল জিবরাইল আর দেরি করিস না রে, জান্নাতের ভিতর থেকে কিছু খুরমা ল। সুবহানাল্লাহ। যখন জান্নাতের ভিতর থেকে কিছু খুরমা লইয়া যারে যা আমার ইসমাইল যেখানে পা মারতেছে ছোট বাচ্চা, এখানে যাইয়া তুই তোর নুরানি ডানা দিয়ে আঘাত কর। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহায্য কে দেন? জোরে বলেন কে দেন? আমার ভাই জিবরাইল আমিন যুবকের বেশে আসলেন। আইসা ইসমাইল যেখানে পা মারছে এখানে নুরানি ডানা দিয়ে আঘাত করলেন, পানি বের হলেন। সুবহানাল্লাহ। জোরে কোন। হাজেরা আলাইহিস সালাম দূর থেকে দেখে একটা যুবক দাঁড়িয়ে আছেন। মা হাজেরা ডাক দিলেন, কে রে তুই? তুই কে রে? ডাক দিলেন, আসেন এদিকে আসেন, ভয় পায়েন না। এসে দেখে পানি উঠতেছে, বালু দিয়া পানিগুলো ভাম দিলেন আর বললেন জমজম। সুবহানাল্লাহ। জোরে কোন। জমজম অর্থাৎ পানি রে, তুই বড় দামি রে পানি, তোর জন্য রে পিপাসা আমার কলিজা শুকাইয়া গেছে। আমার ইসমাইলের মুখ শুকায় গেছে, কলিজা শুকায় গেছে রে পানি, তুই বড় দামি, যাস না রে, জমে থাক রে পানি, এখানে জমে থাক। আল্লাহ বলেন এই কুয়ার নাম দিলাম জমজমের কুয়া। যখন সুবহানাল্লাহ।